হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাজারে গেছি, বাজার থেকে রিটা মাছ নিয়ে এসেছি। মানে খুব একটা বড় না, ছোটই। আমি এরকমভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। আমি ধুয়ে নিয়েছি, আমি একটু গরম জল দিয়ে ধুয়েছি, যেহেতু সমুদ্রের মাছ। আজকে আমি রিটা মাছের রেসিপি করে দেখাবো, দই রিটে। সবাই তো অনেক রকমেরই রান্না করে খায়, তা আজকে আমি একটু অন্য রকমেরই রান্না করব। চলো তাহলে দেখাই। আমি নুন হলুদ দিয়ে রিটা মাছটা খুব ভালো করে মেখে রেখেছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রিটা মাছটা একটু হালকা ভেজে নেব। আমি এর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর আমি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা ফোড়নের জন্যে হলুদ, নুন, শুকনো লঙ্কা আর এই জিরেটা আমি ভেজে রেখেছি, ভেজে আমি পেস্ট করে রেখেছি। আমি এর মধ্যে আদা আর রসুন আমি এগুলো পেস্ট করে নেব, আর এই পেঁয়াজ আর কয়েকটা আমি পাকা লঙ্কা রেখে দিয়েছি। আমি আদা রসুন পেঁয়াজটা আমি একটু পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটুখানি দই ঢেলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা, এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, ওইটা আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা ভেজে রেখেছি, তো সেটা দিয়ে দেবো। আমি মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি এই দইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি দইটা দিয়ে সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আমি অনেকক্ষণ ধরে মশলাটা দিয়ে কষিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা রিটা মাছ, তাই একটু ঝাল করব, যে যেরকম খেতে পছন্দ করে। আমি এর মধ্যে আলু দিইনি, শুধু মাছ দিয়ে আমি করব। চাইলে তোমরাও আলু দিয়ে দিতে পারো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা দই রিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরা এরকমভাবে রান্না করে বাড়িতেও খেও, খুব ভালো লাগবে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এরকম বাড়িতে একবার করে খেও, খুব ভালো লাগবে।